পাঁচজন ভারতীয় ব্যাটসম্যান যারা 2000 সালের পর থেকে একটা ক্যালেন্ডার বছরে সবচেয়ে বেশি ওডিআই রান করেছেন। নাম্বার 5, সচিন টেন্ডুলকার। ভারতের ক্রিকেটের মাস্টার ব্লাস্টার 2007 সালে অসাধারণ ফর্মে ছিলেন। ওই বছর তিনি 32টা ইনিংসে মোট 1425 রান করেছিলেন, যা দেখায় তার ব্যাটিং স্ট্র্যাটেজি তখনও চরম পর্যায়ে ছিল। ওই বছর সচিন শুধু রানই করেননি, তার খেলা ছিল একদম নিখুঁত। পেস বোলারদের বিরুদ্ধে তার স্ট্র্যাটেজি, স্পিনারদের বিরুদ্ধে তার ধৈর্য এবং বিভিন্ন পরিস্থিতিতে ম্যাচ জয়ের জন্য তার ইনিংসগুলো ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনে এখনো জীবন্ত। 2007 সালে তার গড় ছিল 47.50। এই বছরটা ছিল তার ক্যারিয়ারের পরবর্তী ধাপেও তার শ্রেষ্ঠত্ব প্রমাণের এক নিদর্শন। নাম্বার 4, বিরাট কোহলি। 2017 সালে সত্যিই অসাধারণ ফর্মে ছিলেন। মাত্র 26টা ইনিংসে তিনি 1460 রান করেছিলেন, যা তাকে বিশ্বের সবচেয়ে ধারাবাহিক এবং আধিপত্যশীল ব্যাটসম্যানদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। বিরাটের খেলার বিশেষত্ব হল তার ব্যাটিংয়ে আক্রমণাত্মকতা এবং ঠান্ডা মস্তিষ্কের সমন্বয়। তিনি ভারতের অধিনায়ক হিসেবে দলের জয়ের জন্য নিজের ইনিংসের সঙ্গে দলের স্ট্র্যাটেজি মিলিয়ে খেলতেন। 2017 সালে কোহলির ইনিংসগুলোর মধ্যে অনেকগুলো ছিল ম্যাচ জেতার জন্য গুরুত্বপূর্ণ। কঠিন উইকেট, ভিন্ন ভিন্ন দেশের পিচ এবং চাপের পরিস্থিতিতে তিনি ধারাবাহিকভাবে বড় স্কোর করেছেন। এই বছরে তার গড় ছিল 76, যা কোনো ব্যাটসম্যানের জন্য ওডিআই ফরম্যাটে অসাধারণ। বিরাটের ব্যাটিং কৌশল এবং মানসিক দৃঢ়তা তাকে পরবর্তী প্রজন্মের জন্য একটা আদর্শ উদাহরণ হিসেবে স্থাপন করেছে। নাম্বার 3, রোহিত শর্মা। রোহিত শর্মার 2019 সালের ওডিআই মরশুমটি সত্যিই ঐতিহাসিক। মাত্র 27টা ইনিংসে তিনি 1490 রান করেছিলেন, যা একজন ভারতীয় ব্যাটসম্যানের জন্য একটা মডার্ন যুগের অন্যতম সেরা সিজন। এই বছরে তিনি আইসিসি ক্রিকেট বিশ্বকাপে 5টা সেঞ্চুরি করেছিলেন, যা একেবারে একাডেমিক রেকর্ডে স্থান করে নেয়। রোহিতের ব্যাটিং স্টাইলের অন্যতম বিশেষত্ব হল বড় শট খেলার দক্ষতা, যেখানে তিনি লং অন এবং লং অফে ছক্কা মারার জন্য বিখ্যাত। 2019 সালে তার খেলা কেবল বড় রান করাই নয়, বরং ভারতের জয়ে নির্ভরযোগ্য অবদান রাখার প্রতিফলন। বিভিন্ন দেশের পিচের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং চাপের ম্যাচে স্থায়িত্ব দেখানো রোহিতকে বিশেষ ব্যাটসম্যান হিসেবে পরিচিত করেছে। নাম্বার 2, সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলি 2000 সালে এক অসাধারণ ওডিআই বছর কাটিয়েছিলেন। 32টা ইনিংসে 1579 রান করে তিনি ভারতীয় ব্যাটসম্যানদের জন্য এক নতুন মান স্থাপন করেছিলেন। গাঙ্গুলি শুধু ব্যাটসম্যানই ছিলেন না, তিনি অধিনায়ক হিসেবেও দলের দিক নির্দেশক। তার ব্যাটিং স্টাইলটা ছিল আক্রমণাত্মক, ধৈর্যশীল এবং দর্শনীয় স্ট্রোক প্লে সমৃদ্ধ। 2000 সালের এই সময় গাঙ্গুলির খেলা ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি কেবল রানই করেননি, দলের মানসিক দৃঢ়তা এবং আক্রমণাত্মক মনোভাবও দেখিয়েছেন। তার ইনিংসগুলো প্রায়শই ভারতকে জয়ের কাছাকাছি নিয়ে যেত। নাম্বার 1, শুভমান গিল। গিল 2023 সালে ভারতের ওডিআই ব্যাটিংয়ে এক নতুন অধ্যায় শুরু করেন। মাত্র 29টা ইনিংসে 1584 রান করে তিনি ওই বছরের হাইয়েস্ট রান স্কোরার হয়েছিলেন। গিলের খেলার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার স্থির মানসিকতা, নিখুঁত স্ট্রোক প্লে। শুভমানের ওই সিজনে ধৈর্য এবং আক্রমণাত্মকতার সমন্বয় তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। নতুন প্রজন্মের একজন ওপেনার হিসেবে তিনি ভারতীয় ব্যাটিং লাইনে স্থায়িত্ব এবং বিশ্বাস যোগ করেছেন। এই ফর্ম তাকে ভবিষ্যতের জন্য ভারতীয় ক্রিকেটের একজন প্রধান নেতৃত্বমূলক ব্যাটসম্যান হিসেবে তুলে ধরে।